আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা। 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 আমরা আমাদের সালাত অনুধাবন কোর্স আজকে 14 নম্বর ক্লাস শুরু করব। আজকে আমরা 114 নম্বর সূরা আরেক সূরা, শেষ সূরা। নামাজে আমরা 10টা সূরা গ্রামার সহ শিখতে চাইছি, ইনশাআল্লাহ। অর্থ সহ। আজকে কয়টা? আজকে 30। এক তারিখ। ভাই, একশো। সূরা বললো ইংরেজি। 14 নম্বর ক্লাস আমরা 10টা সূরা শুরু করছিলাম। সূরা ফিল থেকে হ্যাঁ, সূরা নাস। 105 থেকে সূরা নাস। আজকে আমাদের শেষ সূরা নাস। এটা 114 নম্বর সূরা সিরিয়ালে। তাহলে সূরা নাস, সূরাতুন নাস, মানুষ, মানুষের সূরা। নাস মানে মানুষ, তার মানে এটা মানুষের জন্য সূরা। নাস ইনসান, এক বছর হয়েছে ইনসান, নাস হচ্ছে বহু বছর, সব মানুষের জন্য। এই সূরা সবাই ছিলেন সূরা ফালাকের দিন না? তো ওইখানে শানে নজুল কিন্তু 2টা সূরা সহ 11টা আয়াত, সূরা ফালাকে 5টা, সূরা নাসে 6টা আয়াত। এখানে সূরায় আছে আয়াত সংখ্যা 6টা। সূরা ফালাকে ছিল 5টা, আমরা গত ক্লাসে পড়ছি। এই 11টা আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুগ্রস্ত হয়েছেন, জাদু করছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সূরা ফালাক, সূরা নাস নাযিল করছেন। এই 11টা আয়াত পড়ার সাথে সাথে 11টা গিফট দিয়েছিল, চুলের মধ্যে গিফট খুলে দিয়েছে, নবীজি সুস্থ হয়েছেন। ওই এই জন্য এই 11টা আয়াতের সূরা, 2টা সূরাকে একসাথে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণের সূরা বলে। এই সূরা ফালাক, কুল হে নবী আপনি বলেন আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে। ফালাক মানে নিশি ভোর প্রভাত। ওই প্রথম আয়াতে আছে ফালাক, ওই জন্য নাম হয়েছে এটা। এই সূরার প্রথম আয়াতে আছে কুল হে নবী বলেন আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, এটা বলেন। নাস শব্দ প্রথম আয়াতে আছে, এই জন্য এটার নাম সূরা নাস। এই সূরার এই 2 সূরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করতে হয়, এই জন্য 2 সূরার একটা নাম আছে। আপনারা পড়তে পারবেন, এই জন্য আমি লিখি। আইন মুআউযাতানে, আনে আইনে হলো দ্বিবচন, তার মানে মুআউযাতানে মানে এই 2 সূরারে বলে মুআউযাতানে। এই 2টা সূরারে বলে 2টা আশ্রয় গ্রহণের সূরা, আল্লাহর কাছে আশ্রয় গ্রহণের 2 সূরা। মুআউযাতানে, তানে, আনে, আইনে এগুলো হলো দ্বিবচন, 2টারে বোঝায়। এই 2 সূরারে এই নাম দেওয়া হয়েছে মুআউযাতানে। এই 2 সূরা যে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণের 2 সূরা। শানে নজুল তো মনে আছে, সবাই শুনছিলেন? ছিল না। তাহলে আমি একটু সংক্ষেপে বলি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে এই সূরা নাজিলের প্রেক্ষাপট, শানে নজুল, মদিনার একটা ইহুদি গোত্র ছিল, ইহুদি গোত্র জুরাইক। এটা মদিনার ইহুদি গোত্র।
এই গোত্রের দোস্ত মিত্র মুসলমানের মধ্যে এক মুনাফিক, তার নাম লাবিদ ইবনে আসাম। লাবিদ ইবনে আসাম এটা মুনাফিক, এদের দোস্ত, ইহুদির জুরাই গোত্রের দোস্ত। সে তার মেয়েরে নবীর বাসায় পাঠাইছে। নবীর মাথার একটা চুল, ছিন্ন চুল, আর যে চিরুনি ইউজ করে সেই চিরুনির একটা ভাঙা দাঁত। আমরা চিরুনি আসলে অনেক সময় চুল লেগে থাকে না, ওই দাঁতটা ভাঙা একটা ছিন্ন দাঁত আর ছিন্ন চুল নিয়ে আসতে গেছে। তো মেয়ে নিয়ে এসে বাপের কাছে দিছে এই লাবিদ ইবনে আসাম। সে এটার মধ্যে জাদু করছে, মন্ত্র পড়া ফু দিছে, ফু দিয়া চুলের মধ্যে 11টা গিট দিছে। এই 11টা গিট সহ ওই চুল, ছিন্ন চুল আর ছিন্ন দাঁত, চিরুনির অনেক দাঁত থাকে না, এই যে চিরুনি, মাথা আশ্রইতেছে, ধরেন এখানে একটা চুল একটা দিছে, এটা যে শিরা ভাঙ্গা লইছে চিরুনি চুল সহ। এমন এই চুলে 11টা গিট দিছে, জাদু কইরা মন্ত্র টন্ত্র দিয়া এই চুলটারে একটা খেজুর খাইতে, খেজুর নিয়ে বিচি বালাই দিছে। এর ভিতরে ওই ছিন্ন দাঁত আর চুল ঢুকাইছে। ঢুকাইয়া ওই ইহুদি গোত্রের একটা খেজুরের বাগান ছিল, ওই খেজুরের বাগানের মধ্যে একটা কুয়া, কারণ পরিত্যক্ত কুয়া, পানিটা নেই, শুকায় একদম নিচে ঢুইকা। কুয়ার নাম হয়েছে জারওয়ান কূপ। এই জারওয়ান কুয়ার মধ্যে নামছে, নাইমা যায় একেবারে নিচে ইট উঠাইছে। ইট উঠাইয়া ওই ইটের নিচে ওই খেজুরটারে চাপা দিয়া ধুইয়া আইছে। এই খেজুরের খোসার ভিতরে, মানে বিচি ফলাই দিয়ে ওইটার ভিতরে এই চুল আর দাঁত ধুইয়া তারপরে আসছে। এর মধ্যে আল্লাহ রসুল অসুস্থ হয়ে গেছেন, কিছু মনে থাকে না। এই কাজটা করছি ভুলে যাইতেন, কোনো কাজ করলে ভুলে যেতেন যে আমি করি নাই। তো এরকম কোনো রেয়াতে আসছে 40 দিন, কোনো রেয়াতে আসছে 6 মাস, এইভাবে ভুলে যেতে খালি। তখন আল্লাহ রসুল একদিন ঘুমাইছেন, স্বপ্নে দেখতেছেন, নবীদের স্বপ্ন তো ওই দেখতেছেন, 2 জন লোক আসছে, আয়েশা রসুলের মাথায় একজন পায়ে একজন বসছে, পয়সা বলতেছে যে ওনারে জাদুগ্রস্ত করা হয়েছে। ওই জারওয়ান একটা কূপ আছে, ওই ইহুদির জুরাই গোত্রের ইহুদির একটা খেজুরের বাগান আছে, ওখানে একটা কূপ আছে। ওই কূপের মধ্যে ইটের নিচে খেজুরের খোসার ভিতরে ওই ছিন্ন দাঁত আর চুল দিয়া 11টা গিট দিয়া জাদুগ্রস্ত করা হয়েছে। ওই গিট খুলে ফেললে কিন্তু উনি সুস্থ হয়ে যাবে। সকালবেলা নবীজি ঘুমাতে উঠছেন, উঠে আলীরে ডাক দিছে, ডাক দিয়া বলছেন যে যাও অমুক কূপে, এই ঘটনা, অমুক বাগানে আমার একটা কূপের মধ্যে ইটের নিচে আমার মাথার ছিন্ন চুল দাঁত রেখে আমার জাদুগ্রস্ত করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওইখানে যায় পাইছে, ওটা নিয়ে এসে রসুলের কাছে দিছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই 11টা আয়াত পড়ছেন আর এক একটা করে গিট করছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছে। পুনরায় আইছে, যখন চুল পাইছে 11টা গিট, ওই সময় আয়াতটা নাযিল হয়েছে। ওই আয়াত এক একটা পড়ছেন আর গিট করছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছে। এই হলো সূরা ফালাক, সূরা নাস। এই জন্য নবীজি বলতেছেন যে আমরা যখন কোনো বিপদে পড়ি, বালা মুসিবত, অসুস্থতা আসে, তখন 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 11টা আর ওই 4টা আয়াত 15টা আয়াত যদি কেউ পড়ে শরীরে মেসেজ করে, তাহলে সমস্ত বালা মুসিবত থেকে রেহাই পাওয়া যাবে। আবু দাউদ, তিরমিজি, নাসাই এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ সকাল বিকাল যদি এই 3 সূরা পড়ে, তাহলে বালা মুসিবত থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকা যায়। যাতে আমরা পড়ি, এই হলো উদ্দেশ্য। এখন আমি সূরা নাস একেবারে শব্দে ভেঙে অর্থ বলি। একটু গ্রামার বলবো, মনে থাকলে থাকলো, না থাকলে নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা হলো আদেশ, আমরের সিগা, আদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স। কুল
আদেশ সবসময় দেখবেন শেষ হরফে সাকিন হয়। নাহি নিষেধ বড় আদেশ হ্যাঁ, আমর নাই, নিষেধ সূর্য হলো নাহি, আর আমর আদেশ হলো আমর। আরবিতে বলে আর কি, আমর মানে আদেশ। কুল, আল্লাহ রাসূল বলেন হে নবী আপনি বলুন, কুল। এটা তো একবার বলছি, কওয়ালা থেকে আসছে, কওয়ালা ইয়া কবুলু, ভাবে নাসারা ইয়ানসুরু থেকে আসছে, ইয়া কবুলু উনসুরের ওজনে ও কবুল, এখান থেকে তালিল কইরা কইরা কুল হয়েছে। কুল, আচ্ছা এটারও বলো, বলুন হে নবী আপনি বলেন। আউযু, আউযু এটা কোথা থেকে আইছে? আওয়াজা ছিল, আওয়াজা ইয়াউযু, ভাবে নাসারা ইয়ানসুর, ওই একই এখান থেকে আসছে। আল আউযু মাসদার থেকে আসছে। আউযু, আউযু আসলে ছিল আওয়াজা ইয়াউযু, আযা ইয়াউযু, ইয়াউযু না, তাউযু, তাউযু না, আউযু, নাউযু। আউযু আমি আশ্রয় চাই, নাউযু আমরা আশ্রয় চাই। আমরা বলি না, অনেক সময় বলবে দেখবেন নাউযু বিল্লাহ, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু আমি চাই আশ্রয়, তাউযু তুমি চাও আশ্রয়, তাউযু না তোমরা চাও আশ্রয়, ইয়াউযু সে আশ্রয় চাই, ইয়াউযু না তারা আশ্রয় চায়। মানে এইখানে খালি চেঞ্জ হবে, আ তাই না, আ মানে আমি। এখানে যদি না আউযু, না আউযু আমরা, এখানে তা থাকলে তুমি, ইয়া থাকলে সে। তাহলে কুল হে নবী আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাই কার কাছে? মানুষের রবের কাছে। বি রব্বিন নাস, বি রব্বিন নাস। তাহলে বলুন আউযু আমি আশ্রয় চাই বি রব্বিন নাস, রব্বিন নাসি মানুষের রবের কাছে। বি হলো হরফে জার, বি আসলে পরের শব্দে জের হবে, পরের এসএম, এটা হরফে জার, এসএম এর আগে এসে জের দেয় ছিল, কিন্তু রব আমরা বলি না, রব রব্বুন ছিল, রব্বুন। রব্বুন মানে রব প্রতিপালক, নাম, নাউন। বি আসলে এটা জের, সবসময় জের দিবে। তাহলে এখানে বি যদি যোগ করি, বি তাহলে হওয়ার কথা ছিল, কিন্তু বি আসলে জের দিবে। দুইটা পেশ ছিল, এটা নিচে নেমে যাবে, দুইটা জের হবে। তাহলে আমার এখানে একটা জের, দুইটা হওয়ার কথা না। এটা মুদাফ, এটা মুদাফ নেই। মানুষের রব, র এর, এর পরে যেহেতু এটা আসছে, এটা মুদাফ ইলাইহি বলে, এটা মানুষের রব। শেষে যদি র এর থাকে, তাহলে এটারে বলে মুদাফ। মুদাফ আইসা জের দেয় পরের এসে, মানুষের রব। মুদাফ আলিফ লামও হয় না, তানবিনও হয় না। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে দুই জের ছিল, একটা হবে, তানবিন গ্রহণ করে। যারা বুঝছেন, নাহলে এত জরুরি না। কুল হে নবী আপনি বলেন, আল্লাহ বলতেছেন আউযু আমি আশ্রয় চাই, বি বি মানে দ্বারা, দিয়া, কর্তৃক, কাছে, প্রতি, নিকটে, আল্লাহর নিকট, রবের নিকট। রব বি রব্বিন নাস মানুষের রবের নিকট। বলেন আমি মানুষের রবের নিকট আশ্রয় চাই। মানুষের রবের নিকটে আশ্রয় চাই। তাহলে আমি আশ্রয় চাই, বলুন আমি আশ্রয় চাই। আউযু বি রব্বি রবের কাছে, মানুষের। বলুন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। যেভাবে বলেন, নিয়ম হলো এখানে কিন্তু আউযু আমি আশ্রয় চাই, আশ্রয় চাওয়া ফেল, ভার্ব, ফাইলের অর্থ আগে আসবে। তাহলে মানুষ, মানুষের রব, আমি চাই, তাহলে আমি তো ফাইল, কর্তা। তাহলে বলুন আমি মানুষের রবের কাছে এখন হবে এই
মানুষের রবের কাছে আশ্রয় চাই। এটা হলো সঠিক, আমাদের যেমনি করে। হে নবী, আপনি বলেন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। ঠিক আছে, 1 নম্বর আয়াত শেষ। 2, মালিকিন নাস। মালিকিন নাস, দেখেন মানুষের মালিকের কাছে। ওই যে বি, ওটা দিয়ে চলতেছে কিন্তু মালিক মানে মালিক, অধিপতি। নাস তাহলে জের হইল কেন? এই মালিক মুদাফ, মুদাফিল এটা জের দিবে, কিন্তু এটা যে মুদাফ, এটা জের হইল কেন? এর আগে তো কোনো হরফে জার নাই, এরকম বি নাই। হরফে জার তো অনেকগুলা, 17টা। বাউতাও কাফলাম ওয়া মুরদুল মুসকালা রুবা শামিনা দাফিয়ান আল্লাহ তাইলা, এগুলা মনে রাখতে দরকার নেই। এই 17টা যদি কোনো নামের আগে, নাউনের আগে, এসএম এর আগে আসে, এসএম টারে জেড দেয়। এসএম মানে শব্দ, এই শব্দ দেখেন রব জেড দিছে, এখানে তো নাই, তাহলে জের হইল কেন? জের হইল এই যে মালিক, এই রব, রব যিনি, মালিকও তিনি। ইলা, ইলাহিন নাস, ইলাও তিনি, এটারে বলে বদল। ইলা, মালিক, রব সব এক না? যেহেতু বি আসছে আপনার রবের, রবের বদলে মালিক আসছে, তো এখানে জের ছিল, এটাও জের হবে। ইলাহিন নাস, ওই ইলা কিন্তু একই, রব কখনো জের। এটারে বদল বলে। বদল 5টা বিষয় এমন আছে যেটা আগেরটারে অনুসরণ করে। এই যে রব, রবরে অনুসরণ করবে। মালিক যেই কথা, রব সেই কথা। রবের বদলে মালিক লেখা হয়েছে, এটারে বলে বদল। যেরকম 5টা আছে, বদল একটা, এটারে বলে বদল আরবিতে। যার বদলে এটা বসছে, সে যদি জের হয় এটা জের হবে, সে পেশ হইলে পেশ হইতো, সেটা জবর থাকলে এটাও জবর হইতো। এরকম মৌসুফ সিফত আছে, গুণ, যার দোষ গুণ বলা হয়, সেই যার দোষ গুণ সেটা হলো মৌসুফ, আর যেটা দোষ গুণ সেটা হলো সিফত। মৌসুফ যেরকম হবে, সিফত সেরকম হবে। ঠিক আছে। আবার ওয়াও, যে ওয়াও দিই না আমরা মাঝে মাঝে, হরফে আতফ, সংযোগ দুইটা শব্দের, ওয়াও এর আগে যেটা থাকে, ওয়াওটা কিন্তু হরফে আতফ বলে আরবিতে। তাহলে ওয়াও এর আগে যেটা থাকে সেটাকে বলে মা আতুফ ইলাইহি, আর পরে ওয়াও পরেরটাকে বলে মা আতুফ। এটাও যদি না বুঝেন, ওয়াও এর আগে যে শব্দটা, সে তার মধ্যে জের জবর পেশ যা থাকে, ওয়াও এর পরেরটা জের জবর পেশ একই থাকে। আগে মাতুফ আলাইহি, মাতুফ আলাইহি। আচ্ছা, এটা বদল হয়েছে। তার মানে রবের নিচে জের ছিল, মালিকের নিচে জের। রব যেই কথা, মালিক বদল। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, একই কথা বলতেছে। ইলাহিন নাস, দেখেন এখানেও কিন্তু কিছু নাই, হরফে জারটা কিন্তু জের হইল কেন? হওয়ার কথা ইলাহুন, পেশ সবসময় পেশ থাকার কথা, ওই একই কথা। বুঝে বদল, এই এটার বদল এটা হচ্ছে রবের নিচে জের। ইলাহুন মানে প্রতিপালক, উপাস্য, যার উপাসনা করা হয়, মানুষের উপাস্যের কাছে। ইলাহিন নাস, ইলাহিন নাস, মানুষের ইলার কাছে। মানুষের ইলা, ইলা মানে যার উপাসনা করা হয়, উপাস্য। তার মানে এইটা রবের বদল হয়েছে, এই জন্য রবের বদল। মালিক, রব, ইলা একজনের বোঝানো যায়। মানুষের ইলার কাছে। মানুষের উপাস্যের কাছে। তাহলে এখন আশ্রয় 3টা হয়ে গেল। আমি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের ইলার কাছে, উপাস্যের কাছে আশ্রয় চাইলাম। কই থেকে? এখন 3টা কথা বলবে। এই 3টা হয়েছে, আমি রবের কাছে চাই, আমার ইলার কাছে চাই, আমার মালিকের কাছে চাই আশ্রয়। কার থেকে? এই যে এখন হইতে, মিন,
মিন মানে হইতে। মিন শাররিল বুঝতে পারতেছেন না? শাররিল ওয়াসওয়াসিল খবরের পরে খালি আলিফ এক আলিফ না। মিন হইতে শাররিল, মিন হইল হইতে, হইতে থেকে যে শাররুন অনিষ্ট ছিল, শাররুন এটা কিন্তু ছিল, দেখেন শাররুন তো মিন হরফে জার, এগুলো আইসা জের দেয়, বি হরফে জার, মিন হরফে জার, আলা হরফে জার, ইলা হরফে জার, আন হরফে জার, এগুলো সব পরের শব্দের জের দেয়। তাহলে জের দিবে মিন, মিন আইসা জের দিবে, তাহলে দুইটা জের হওয়ার কথা। এটা মুদাফ মুদাফিলাই, এই যে এটাতে জের দিছে, ওই র আসবে, দেখেন কুমন্ত্রণার অনিষ্ট। ওয়াসওয়াসা মানে কুমন্ত্রণা, শয়তানের প্ররোচনা, কুমন্ত্রণা। মন্ত্রণার অনিষ্ট থেকে কুমন্ত্রণা দাতার অনিষ্ট হইতে। ওয়াসওয়াসা, যে ওয়াসওয়াসা দেয় শয়তান, এখানে বুঝাইছে কিন্তু শয়তানকে। কুমন্ত্রণা দাতার অনিষ্ট হইতে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই কুমন্ত্রণা দাতা শয়তানের এখন অ্যাডজেক্টিভ গুণ দোষ বুঝাইতেছে সে কেমন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই কুমন্ত্রণা দাতা কেমন, আত্মগোপনকারী। শয়তান আপনাদের যে ভিতরে ওয়াসওয়াসা দেয়, দেখেন আত্মগোপন করে আপনাদের ওয়াসওয়াসা দেয়, এমন ভাবে আপনাদের ওয়াসওয়াসা দেয়, আত্মগোপন, নিজে আত্মগোপনে থাকে। এখান থেকে উঠাই লয়ে যাব, এখানে বসতে দিব না, কোরআনের কথা ওয়াসওয়াসা দিতে থাকবে, দূর এটা করে লাভ কি, এটা কি আমার একটা ইয়া ছিল, একজন লোক এগো এখন আমার আরে তো ওরা বিদেশে যাবে এটা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তাহলে বুঝছেন তো, আত্মগোপনকারী। খান্নাস মানে আত্মগোপনকারী, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতা। তাহলে একটু আগে যে বলছি আপনাদের, তাহলে কুমন্ত্রণা দাতা শয়তানটা কেমন, আত্মগোপনকারী, এটা তার গুণ, সে আত্মগোপনে থেকে করতে পারে, তাহলে দেখা যাইতেছে না। তাহলে এটা গুণ মানে সিফত, আরবিতে বলে গুণের সিফত। একটু আগে বলছি সিফতের আগে যেটা মৌসুফ, এই যে মৌসুফ, সে যেরকম হবে এটাও সেরকম হবে। ওই যে পাঁচটা জিনিস একটু আগে বললাম, এটা বদল হয়েছে। ওইখানে জের হইলে এটা জের, পেশ হইলে পেশ, এখানে জের হয়েছে না। হ্যাঁ ওয়াসওয়াসিল খান্নাস, এটা মৌসুফ সিফত, মৌসুফ যেমন হবে সিফত তেমন হবে। মৌসুফে আলিফ লাম থাকলে এটাতে আলিফ লাম হবে, দেখেন এটা এক বচন হলে এটাও এক বচন হবে, দ্বিবচন হলে দ্বিবচন, বহুবচন হলে বহুবচন হবে। এটা পুরুষ হলে এটাও পুরুষ হবে, এটা স্ত্রীবাচক হলে এটাও স্ত্রীবাচক হবে। কেমনে মুখস্থ করবে, মুখস্থ করবে এর পড়তে পড়তে হয়েছে। ওর এই আজকে পড়াইছে না, আবার কবে পড়বো ভালো লাগে না। তাহলে মিন হইতে, এটা তো বুঝেন, হ্যাঁ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হইতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। কুমন্ত্রণা দাতার অনিষ্ট হইতে। হ্যাঁ, এখন তার বর্ণনা দিতেছে, এরা কারা, আত্মগোপনকারী কুমন্ত্রণা অনিষ্ট হইতে। এই আত্মগোপনকারী কুমন্ত্রণা, এদের অনিষ্ট থেকে এরা কিরকম, যে কিনা কি করে, আল্লাযী, আল্লাযী মানে যে, যিনি।
তো শয়তানের ক্ষেত্রে আমরা জিনি বলবো না, এটা তো সম্মানিত শব্দ জিনি। এটা হলো যে কি করে ইউ ওয়াস উইস বাবা বুঝাতে না হ্যাঁ was isso আল্লাযী ইউওয়াসু উইসু Uisu. আল্লাযী ইউওয়াসু উইসু বা উই বললেন, উই মানে আমরা, ইউওয়াসু উইসু যে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা ইউওয়াসু উইসু কোথায় কুমন্ত্রণা দেয়? মানুষের ফি মানে মধ্যে, ভিতরে। ফি একটা হরফে জার, এর পরেটা আবার জের হবে। হরফে জার 17টার মধ্যে মানুষের মধ্যে কুমন্ত্রণা দেয় যে সুদূর, সুদূর, সুদূর সদর এক বচন, সদরুন। সদরুন এক বচন মানে বক্ষ, সদরুন বক্ষ অথবা অন্তর, মন। বহু বচন হলো সুদূর, অন্তরই বলা বহু বচন সবার অন্তরে দেয়, সবার অন্তর সমূহ। মানুষের অন্তরে। তাহলে ফি সুদু বিন্যাস বিন্যাস। মানুষের অন্তরে মানুষের অন্তরের মধ্যে ধোকা দেয়। হ্যাঁ। কি অর্থ বলি? এই যে ফি আসাতে এটা কিন্তু সুদুরুন হওয়ার কথা ছিল, সুদের হয়েছে। ফি সুদুরিন নাস, এটা মুদাফ মুদাফ ইলাইহি, দেখেন জের হয়েছে। তারপরে মানুষের র এর আসবে, মানুষের অন্তরের মধ্যে, মানুষের অন্তর সময়ের মধ্যে। আল্লাযী মানে যে, ইউজ ওয়াস উইসু কুমন্ত্রণা দেয়, মানুষের অন্তরের মধ্যে যে কুমন্ত্রণা দেয় ফি মানে মধ্যে, সুদূর পক্ষে, মানুষের অন্তর সমূহের মধ্যে। দেবানি শয়তান। হ্যাঁ, ওই জের বর্ণনা দিবে, মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। আল্লাহ দিয়ে গেছে এখানে এটা। আল্লাযী যে, আল্লাযী ইউওয়াসু উইসু ফি সুদুরিন নাস। তাহলে যে কি করে? ইউওয়াসু উইসু কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস মানুষের অন্তর সমূহের মধ্যে কুমন্ত্রণা দেয়। সিরিয়া মানুষের মধ্যেই দেয়। এখন বলবে এরা কারা? শুধু মানুষ। মানুষ ও জিন থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষও দেয় জিনও দেয়, মানে শয়তানও দেয় মানুষও দেয়। আল্লাহর কাছে আশ্রয় চাইতেছেন না? হে আল্লাহ, মানুষ আর জিনের মধ্য থেকে যে মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা দেয়, এই কুমন্ত্রণা দাতা, আত্মগোপনকারী, কুমন্ত্রণার অনিষ্ট থেকে আশ্রয় চাই। তাহলে লাস্ট আয়াত দেখেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিন মানে হইতে, শয়তানও দেয়, জিন শয়তানও দেয়। ভীষণ লেগেছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে মিন হরফে জার, এই জন্য জিন্নাতি হইছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে ওয়াও, ওয়াও সংযোগ এই করে। সূরার মধ্যে বেশিবার বলতেছে এই ওয়াও দেখেন, নাসের আগে নাসুন হওয়ার কথা ছিল, এখানে তো আর মিন নাই, এরকম মিন ফি কিছু নাই। তাহলে এটা কেন হইল? 6 নম্বর আয়াত। এইটা কি করবে? এই যে একটু আগে বলছি 5টা শব্দ এমন আছে যে আগেরটারে অনুসরণ করে, একটা বদল দেখাই দিলাম, আর একটা মৌসুফ সিফত দেখাইছি।
আর এটা হলো এই যে ওয়াওটারে বলে হরফে আতফ। হরফে আতফর আগের শব্দ যেরকম হবে পরেরটা সেরকম হবে। ওয়াওয়ের আগে যত ওয়াও দেখবেন ওয়াওয়ের আগের শব্দটা জায়ের জের জবর পেশ থাকলে পরেরটা যত জায়গায় আছে যত জায়গায়। মাশাআল্লাহ এই ওয়াওটা হলো হরফে আতফ। এই হরফে আতফর আগেরটারে বলে মাআতুফ আলাইহি, এটারে বলে এই জিন্নাতি, এটা হলো মাআতুফ আলাইহি। আতফ থেকে আসছে, আতফ মানে সংযোগ। আর এটা হলো পরেরটারে বলে মাআতুফ। নাম মনে না থাকলে অসুবিধা নেই, ওয়াওয়ের আগের শব্দ আর ওয়াওয়ের পরের শব্দ দুইটার মধ্যে জের জবর পেশ শরীফের যত জায়গায় আছে তাহলে মিনাল জিন্নাতি ওয়ান নাস মানে জের থাকলে আমরা র এর উদাহরণ, র এর যোগ হবে মানুষের এবং জিনের। মানুষ ও জিনের মধ্য থেকে, মানুষ ও জিনের মধ্য থেকে যে মানুষের অন্তরসমূহের মধ্যে কুমন্ত্রণা দেয়, সেই আত্মগোপনকারী কুমন্ত্রণার দাতার অনিষ্ট থেকে। এই যে তিনটা লাস্টে এবার বুঝছেন তিনটা রবের তিনটা কথা বলে আশ্রয় চাইছি। এ নবী আপনি বলেন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, মানুষের মালিকের কাছে আশ্রয় চাই, মানুষের ইলার কাছে আশ্রয় চাই। এখন পরের তিনটা আয়াতে বলছে এরা কারা? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এর আগে একটা ছিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে। এই আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতা কারা? যে মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা দেয়, মানুষের এবং জিনের মধ্য থেকে। এটা হলো মানুষের এবং, ওয়া মানে এবং, জিন্নাত মানে জিনের। মধ্য হইতে, মিন মানে হইতে, মানুষ ও জিনের মধ্য হইতে যে মানুষের অন্তরসমূহের মধ্যে কুমন্ত্রণা দেয়, এই সমস্ত আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই, আমি আপনার কাছে আশ্রয় চাই। আউযু। তাহলে আমরা যখন পড়বো আমি আল্লাহরে বলতে চাই আল্লাহ আমি আশ্রয় চাই মানুষ শয়তান জিন শয়তান যেগুলো মানুষের অন্তরসমূহে কুমন্ত্রণা দেয়, যাতে আমারে না দেয়, আমি আপনার কাছে আশ্রয় চাই। তাহলে এই 6টা আয়াত উদ্দেশ্য হলো এই ফালাক, নাস, সূরা ইখলাস, এই 15টা আয়াত আমরা সকাল বিকাল ফজরে কাজে লাগাই। কারণ এগুলোর উদ্দেশ্য হলো আমল যাতে হয় নিজের মধ্যে, নাহলে তো লাভ নাই। আর এগুলো পড়ার সময় এই সমস্ত সূরা যেগুলোর অর্থ জানছি সেগুলো আমরা পড়া ইনশাআল্লাহ নামাজের মধ্যে, তাহলে আমার ধ্যান খেয়াল আসবে যে কি করতেছি, অর্থটা অর্থ যদি যদি মনে মনে বলতে থাকে মজা লাগে তাহলে মজা লাগবে। আরেকটা সূরা আছে, এটা আমরা আরেক সময় পড়ে ফেলবো, ছোট্ট ওই সূরা আসর, ওয়াল আসর। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস পরের ক্লাসে কি হবে? আমরা তো সালাতেরটা পড়তেছিলাম, 10টা তো আমাদের সূরা হয়ে গেল। এখন তো আমরা রুকুতে যাব, তাহলে রুকুর তাসবিহ, রুকুর থেকে উঠার পরে কি বলি সেটা অর্থ সহ। এরপরে সেজদা, সেজদায় কি বলি মানে ওই অর্থ সেজদার সহ। মাঝখানে, মানে আমরা একদম সালাম ফিরানো পর্যন্ত সবগুলোর অর্থ। ইনশাআল্লাহ তারপরে দোয়া কুনুত, সালাতের যা আছে সবগুলা, দোয়া দরুদ শরীফ, দোয়া কুনুত সবগুলা সালাম ফিরানো পর্যন্ত আমরা সব শিখবো, যাতে আমাদের সালাদটা ঠিক হয়। এরপরে আমরা প্র্যাকটিক্যালি সালাদ কেমনে দাঁড়াইতে হয়, কোথায় হাত পা কেমনে কি চেহারা, সব এটা আমরা সম্পূর্ণ শেষ করবো, যে সালাদটা যেন আমাদের সুন্দর হয়। রশি কলাই দুটার নাম আছে কেমনে চাই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রশি কলাই দিয়া দাম আছে পাইবো তাতে